আমি যদি প্রথমে বলি যে কাদের জন্য রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ, আমরা আসলে সরাসরি না করতে পারি না, কারণ রোজা আমাদের একটি ইসলামের একটা অন্যতম স্তম্ভ। কিন্তু আমরা আসলে বুঝিয়ে দিই যে আসলে কাদের জন্য রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ। তো ঝুঁকিপূর্ণের মধ্যে প্রথমেই বলবো যারা অ্যাকিউট হেপাটাইটিসে আক্রান্ত, অর্থাৎ যাদের বর্তমানে জন্ডিস অনেক বেশি, তাদের জন্য এই মুহূর্তে আসলে রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ। আর যাদের লিভার সিরোসিস, আমি একটু আগেও বলেছি যে যাদের লিভার সিরোসিসের যারা কমপ্লিকেটেড সিরোসিস, কমপ্লিকেটেড বলতে কীরকম, তাদের সিরোসিস আগে থেকে রয়েছে এবং তাদের নতুন করে পেটে পানি দেখা দিয়েছে, অর্থাৎ পেটটা ফুলতে শুরু করেছে, হঠাৎ করে তাদের রক্তবমি হয়েছে, অথবা রিসেন্টলি যাদের এই রক্তবমির চিকিৎসার জন্য ব্যান্ড লাইগেশন করতে হয়েছে, অথবা যারা লিভার সিরোসিসের কমপ্লিকেশনের থেকে যারা হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এই ধরনের রোগীদের জন্য আসলে রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ। তাদেরকে আমরা পরামর্শ দিই যে আপনারা এই মুহূর্তে ঝুঁকি নিয়ে রোজাটা না রাখলেও ভালো হয়। দ্বিতীয়ত, যাদের লিভার ক্যান্সারে আক্রান্ত এবং লিভার ক্যান্সারের মধ্যেও যারা একদম অ্যাডভান্স স্টেজ এবং অর্থাৎ টার্মিনাল স্টেজে চলে গিয়েছেন, অর্থাৎ যাদের লিভার ফাংশনটা প্রিজার্ভ না, যাদের লিভার ফাংশনটা খারাপ, তাদের জন্য রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ। এর বাইরে যে আমাদের যে রোগীগুলি রয়েছে লিভারের, অর্থাৎ যারা ফ্যাটি লিভারে আক্রান্ত, তারা অবশ্যই রোজা রাখতে পারবেন এবং তাদের জন্য রোজা রাখাটা আসলে বেনিফিশিয়াল। তাদের জন্য রোজা রাখাটা উপকারী, কারণ এই যে একটা ফাস্টিং স্টেজ থাকার কারণে তাদের লিভারের ফ্যাটগুলি ভাঙতে শুরু করে এটা তাদের মেটাবলিক স্ট্যাটাসকে তারা ইমপ্রুভ করতে পারে। এর বাইরে যারা কম্পেনসেটেড সিরোসিস, অর্থাৎ সিরোসিস রয়েছে কিন্তু যাদের এই ধরনের কোনো জটিলতা নেই, তাদের জন্য রোজা রাখাটা অবশ্যই উপকারী, তারা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া রয়েছে আমাদের গিলবার্ট সিনড্রোমের পেশেন্ট, যাদের দেখা যাচ্ছে যে ফাস্টিং থাকলে তাদের একটু বিলিরুবিন বেড়ে যায়, আসলে তারাও রোজা রাখতে পারবেন, জাস্ট রেগুলার একটু বিলিরুবিনটা মনিটর করতে হবে। এর বাইরে আমাদের লিভারের রোগী বলতে আমরা যেগুলি বুঝাই যে অনেকেই মনে করে যে খেতে পারছি না, একটু খাবারের গন্ধ লাগছে, মনে হচ্ছে আমার জন্ডিস হয়েছে, ব্যাপারটা আসলে সেরকম না। তারা যদি একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চেক আপ করে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের আসলে জন্ডিস নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসিডিটির কারণে তাদের খেতে সমস্যা হয়, সুতরাং তারা কিন্তু নিশ্চিন্তে অবশ্যই রোজা রাখতে পারবেন।